আজকে শেয়ার করছি নিরামিষ পুর ভরা পটল ভাজার রেসিপি। এই পটল ভাজা দিয়ে কিন্তু গরম ভাত খেতে জাস্ট দারুণ লাগে। বাড়িতে থাকা বেসিক উপকরণ ইউজ করেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো কখনো একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য আমি ফ্রেশ পটল নিয়েছি, খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু শুকনো করে মুছে নিয়ে গাটাকে চেঁচে নিয়েছি, খোসাটা আমি ছাড়াচ্ছি না। এবারে যেভাবে ভিডিওতে দেখালাম সেভাবে একটা কাঠ মার্ক লাগিয়ে নিয়ে চামচের পিছন অংশটা দিয়ে এভাবে হালকা হাতে প্রেস করে ঘুরিয়ে নিলেই কিন্তু পটলের ভেতরের যে শাঁসটা আছে আর বীজ অংশটা আছে সেটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসবে। সেম প্রসেসে প্রত্যেকটা পটল প্রথমে রেডি করে নিয়েছি, তারপর সামান্য লবণ হলুদ মাখিয়ে পটলটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, তাতে করে পটলটা নরম হয়ে যাবে। তো আজকে নিরামিষ পুরের জন্য আমি ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল ওভারনাইট সোক করে রেখেছিলাম মোটামুটি হাফ কাপ মতো। এবারে জল পাল্টে মিক্সিং জারে ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো হাফ চা চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, চাইলে যে কোনো এক প্রকারের সর্ষেটাকেও ব্যবহার করা যেতে পারে, 1 চামচ চার মগজ, কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো জল ছাড়া। পেস্টটা হয়ে গেলে পটলের শাঁস আর বীজটা দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেবো। এবারে এই পুরটাকে কিন্তু ভালো করে তেলে নেড়ে নিতে হবে। তো কড়াইয়ে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ডাল বাটার মিশ্রণটাকে দিয়ে সামান্য লবণ, হলুদ আর একটু চিনি অ্যাড করে দেবো। চাইলে কিন্তু এখানে আবারও একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তবে আমি মনে করেছি ঝালটা ঠিকঠাক তাই আর অ্যাড করিনি, তবে দেওয়া যেতে পারে। এবারে একদম স্লো আছে কিন্তু খুব ভালো করে ডালটাকে শুকনো করে নেড়ে নিতে হবে। ডালটা খুব ভালো করে নাড়া হয়ে গেলে নামিয়ে একটু রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করে ডালের এই স্টাফিংটাকে পটলের মধ্যে খুব সাবধানে ভরে দিতে হবে। এবারে সেম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে পটলগুলোকে খুব সাবধানে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। প্রথমে যেদিকে ডালটাকে ভরেছিলাম সেই দিকটাকে দিয়ে দিয়েছি, তাতে করে ভালো করে ভাজা হয়ে যাবে। এবারে একটু সময় নিয়ে পটলটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এপিটোপিট ভালো করে ভেজে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম ভাতে জাস্ট দারুণ লাগে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।